বাংলাদেশের রাজনীতি একটি বৃহৎ পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা জুলাই গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মূল সংগঠিত শক্তি হিসেবে কাজ করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলো। অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে ১৫টি বছর ধরে লড়াই করে গেছে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো, যার প্রধান ও ডাইনামিক লিডার তারেক রহমান, যিনি তার বাবা জিয়াউর রহমানের মতোই একজন খাঁটি দেশপ্রেমিক। তারেক রহমানের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এদেশের তরুণদের আশা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন দিনের রাজনীতি বিনির্মাণ। তার মগজে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, স্বপ্ন দেখেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তারেক রহমানের রাজনৈতিক পদযাত্রা শুরুটা ছিল বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে। আমার ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বলা যায় তৃণমূল থেকেই তার যাত্রা। এই পথে মোকাবিলা করতে হয়েছে অনেক জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। ষড়যন্ত্র করে স্বদেশ ছাড়তে বাধ্য করা হয় তাকে। দীর্ঘদিনের নির্বাসিত রাজনৈতিক জীবন তাকে যে অভিজ্ঞতা, দক্ষতা, নেতৃত্ব এবং ব্যক্তিত্বের জায়গায় নিয়ে গেছে, সেখান থেকেই তিনি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার একজন সুযোগ্য নেতায় পরিণত হয়েছেন। বিএনপি সকল মত ও পথের সমন্বয়, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা। এদেশের জনগণের মুক্তির জন্য কি প্রয়োজন, কি করা উচিত, কি করা উচিত নয়, মানুষের চাওয়া পাওয়ার খুঁজেই আজ কোটি তারুণ্যের স্বপ্ন সারথি। তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং বাংলাদেশের জনগণের সমস্যা সমাধানের রাজনীতি তারেক রহমানের রাজনীতির মূল দর্শন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন সবার চোখে মুখে। এই স্বপ্ন যেন রাষ্ট্র মেরামতে পরিলক্ষিত হয়। তারেক রহমান সেই গণমানুষের রাজনীতি নিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত। আমি মনে করি যে আমাদের দেশের প্রথমেই যেটা করা উচিত, এবং আমাদের ৩১ দফার মধ্যেও আছে, যে শিক্ষা ক্ষেত্রে আমরা বাজেট বাড়াবো, বাজেট বৃদ্ধি করব। শিক্ষা ব্যবস্থা নিয়েও সুনির্দিষ্ট কিছু বিষয়াবলী সম্পর্কে কথা বলছেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, প্রস্তাব তুলে ধরছেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে তিনি বিশেষ করে কর্মমুখী শিক্ষায় জোর দিতে চান। পাশাপাশি দীর্ঘমেয়াদী ও ফলপ্রসূ ব্যবস্থায় তিনি তুলনামূলক বেশি আগ্রহী। আগামী দিনে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমাদের খুব বেশি প্রয়োজন। এটাই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল স্পিরিট। কিন্তু সেরকম রাষ্ট্র আমরা আজও গড়ে তুলতে পারি নাই। তারেক রহমানের রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দুটাই হচ্ছে রাষ্ট্রের জনগণ। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই তার একমাত্র লক্ষ্য। ধর্ম, বর্ণ, ভাষা, মতবাদ, বিশ্বাস, চিন্তার বৈচিত্র্য, সমতল হাওর পাহাড়, সব জায়গায় সবখানে তিনি সাম্য এবং মানবিক রাজনীতির কথা বলছেন, যেখানে সবার পরিচয় হবে একটাই, আমরা বাংলাদেশি। তারেক রহমানের রাজনীতির মেইন পয়েন্টে আছে শুধু ঐক্য ও সংহতির বার্তা, সবাই মিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। ৫ই আগস্ট ঢাকার রাজপথ কারও একার দখলে ছিল না, ছিল বাংলাদেশের আপামর জনগণের দখলে। সব মানুষের জন্য একটি সাম্যের বাংলাদেশ গড়ার রাজনৈতিক শক্তি এদেশে কম। জিয়াউর রহমান এই জায়গাটা ধরতে পেরেছিলেন। এজন্যই তিনি বিশেষ কোনো গোষ্ঠীভিত্তিক রাজনীতির বাহিরে গিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করেছেন। তারেক রহমানও তার বাবার মতো বাংলাদেশের রাজনীতির এই বাংলাদেশপন্থী শক্তিটাকে ধারণ করেন। তারেক রহমানের রাষ্ট্রচিন্তায় আছে এদেশের মাটি আর মানুষ, যেখানে মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করা হবে, থাকবে না কোনো বৈষম্যের বালাই। সকল শ্রেণীপেশার মানুষের স্বপ্নকে ধারণ করে আগামী দিনে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়াই তার একমাত্র উদ্দেশ্য এদেশের মানুষের সুদিন ফিরিয়ে আনা, বৈষম্যের কড়াল গ্রাস থেকে জনগণকে মুক্ত করা।